গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিয়ে রাখি। ট্যাংরায় হেলে থাকা দুটো বহুতলের মধ্যে একটা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাদা রঙের বহুতলটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। আগামী সোমবার বহুতল ভাঙার কাজ শুরু হবে। বহুতলটি বেআইনিভাবে তৈরি হয়েছিল জানিয়েছেন মেয়র। গত অগস্ট মাসেই এই বহুতলের বিষয়ে নোটিশ দেয় পুরসভা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটো বহুতল একে অপরের দিকে একেবারে ঝুঁকে রয়েছে। যে সাদা রঙের বহুতলটি সেটায় ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার এই বহুতলটি ভাঙার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। ট্যাংরায় ঝুঁকে থাকা যে বহুতল, সেই বহুতল দুটোর মধ্যে যেটি সাদা রঙের বহুতল সেটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো রিপোর্ট দেয়নি, তবে একটা সাজেশন দিয়েছে যে ওর ড্যামেজটা হয়েছে পাশের বাড়ির ইয়ের জন্য। তো আমরা এবার নির্ণয় নিয়েছি পাশের বাড়িটা যেটা ইলিগাল, যেটা নোটিশ সেই জুলাই মাস থেকে দেওয়া ছিল না, 8 মানে কি মাস, অগাস্ট থেকে দেওয়া ছিল, সেটা হয়ে গেছে 408 করে সেটাকে ভাঙা স্টার্ট করব। ওই বাড়িটা ভেঙে দিলে হয়তো এই বাড়িটা তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়তো স্টেবিলিটি দিতে পারে। রক্তিমা দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রক্তিমা, আমরা শুনলাম মেয়রের কথা যে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি কি কাজ সেক্ষেত্রে করা হবে, কি আইনি প্রক্রিয়া রয়েছে? একদমই আজকে কিন্তু ট্যাংরার যে বাড়ি, ফেলে পড়া বাড়ি, তার স্টেবিলিটির রিপোর্ট জমা পড়েছিল মেয়রের কাছে। এবং দেখো, সেই রিপোর্ট দেখে কলকাতা পুরসভা যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে একযোগে যে মূলত যে বাড়িটি হেলে পড়েছিল অর্থাৎ সবুজ বাড়িটি, সেই বাড়িটির কোনো রকম সমস্যা নেই। তার পাশের যে বাড়িটি তৈরি হয়েছিল অর্থাৎ সাদা বাড়িটি, সেই সাদা বাড়িটির ভিত্তি গন্ডগোল ছিল এবং সেই সাদা বাড়িটির জন্যই এই বাড়িটি হেলে পড়ে বলে প্রাথমিক কিন্তু রিপোর্টে জমা পড়ছে, সেখানে উল্লেখ রয়েছে। এবং সেক্ষেত্রে পুরসভা একেবারে উল্লেখ করছে যে এই সাদা বাড়িটিকে অবশ্যই নোটিশ দেওয়া হয়েছিল এবং আবার নতুন করে ভাঙার নোটিশ দেওয়া হবে। প্রথমে সাদা বাড়িটি ভাঙা হবে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে, এবং তারপর যে পাশের যে হেলে পড়া বাড়িটি অর্থাৎ সবুজ বাড়িটির অবস্থা কিরকম থাকে, তার ভিতের অবস্থা কিরকম থাকে, তার উপরেই কিন্তু নির্ভর করছে সবুজ বাড়িটির ভবিষ্যৎ। সেক্ষেত্রে পুরসভা এখনো অব্দি প্রাথমিক সিদ্ধান্ত এটা নিয়েছে যে বাড়িটি সোজা করার চেষ্টা রাখবে কলকাতা পুরসভা। আর সোমবার থেকেই যে সাদা বাড়িটি, সেই সাদা বাড়ির ভাঙার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।